ফিওদর দস্তয়েভস্কির কথা যখন আমরা ভাবি তখন একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসে ১৯ শতকের এই বিখ্যাত ঔপন্যাসিক এমন একটা কথা বলেছিলেন যা শুনলে একটু থমকে যেতে হয়। তিনি বিশ্বাস করতেন মানুষের চরম কষ্ট আর দুর্ভাগ্যের মধ্যে থেকেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে গভীর সৌন্দর্য। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটা বোঝার চেষ্টা করি। আর সেই বিখ্যাত উক্তিটা হল সৌন্দর্যই পৃথিবীকে রক্ষা করবে। ভাবুন তো, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর ভেতরের দর্শনটা বিশাল। কিন্তু আসল প্রশ্ন হল, কে এই কথাটা বলছেন? আর ঠিক এখানে মূল ধাঁধাটা তৈরি হয়, যে মানুষটা জীবনটাই কেটেছে সীমাহীন কষ্ট, ট্র্যাজেডি আর বেদনার মধ্যে দিয়ে, তিনি এত বড় একটা আশার কথা বলেন কি করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে তার জীবনের দিকে একটু তাকাতে হবে। সবার আগে আমাদের বুঝতে হবে দস্তয়েভস্কির জীবনটা আসলে কতটা কঠিন ছিল। কারণ তার দর্শন আকাশ থেকে পড়েনি, ওটা তৈরি হয়েছে তার কষ্ট দিয়েই। তার জীবনের শুরুটাই ছিল ট্র্যাজেডি দিয়ে। ভাবুন, মাত্র ৯ বছর বয়সে তিনি তার এক বন্ধুকে খুন হতে দেখেন। এরপর ১৫ বছর বয়সে মা মারা যান যক্ষ্মায়, আর তার ঠিক ২ বছর পর বাবারও রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই অসাধারণ আঘাতগুলোর পরেই তার মধ্যে প্রথম মৃগীরোগের লক্ষণ দেখা দেয়, যা সারা জীবন তাকে তাড়া করে বেরিয়েছে। লেখালেখি করে যখন একটু নাম করছেন, ঠিক তখনই তিনি জড়িয়ে পড়েন এক গুপ্ত সংগঠনে, যা তৎকালীন রাশিয়ায় ছিল নিষিদ্ধ। আর এই একটা সিদ্ধান্তই তাকে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করায়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে আর তার সঙ্গীদের গ্রেফতার করা হল। তাদের যে শাস্তি দেওয়া হলো সেটা শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। একে বলা হয় মক এক্সিকিউশন, মানে মৃত্যুদণ্ডের নাটক। আসল উদ্দেশ্য ছিল বন্দীদেরকে একেবারে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাওয়া, চরম মানসিক অত্যাচার করা আর রাষ্ট্রের ক্ষমতা দেখানো। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, ২৭ বছরের দস্তয়েভস্কি কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছেন। তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে একটা খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে, বন্দুক তাক করা, আর তিনি জীবনের শেষ কয়েকটা মুহূর্ত গুনছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার মনে কি চলছিল তার একটা ধারণা আমরা পাই তার বিখ্যাত উপন্যাস দি ইডিয়েটে। যখন তিনি প্রায় নিশ্চিত যে আর বাঁচবেন না, ঠিক তখনই জীবনের প্রতি এক তীব্র ভালোবাসা, প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর একটা অদম্য ইচ্ছা তার মধ্যে জেগে ওঠে। আর ঠিক যখন গুলি ছোড়া হবে, ঠিক সেই শেষ মুহূর্তে জারের পক্ষ থেকে একটা ক্ষমার ঘোষণা এসে পৌঁছল। মৃত্যুদণ্ড বদলে গেল সাইবেরিয়ার নির্বাসনে। এই মানসিক ধাক্কাটা এতটাই মারাত্মক ছিল যে তার এক সঙ্গী ওখানেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, চিরদিনের জন্য। কিন্তু দস্তয়েভস্কির মধ্যে কি হল? এই ঘটনার পর তার মধ্যে কোনো হতাশা বা রাগ এলো না, বরং তিনি যেন একটা নতুন জীবন ফিরে পেলেন। তার ভাইয়ের কাছে লেখা চিঠিতে সেই উচ্ছ্বাসটা স্পষ্ট। আমি আজ মৃত্যুর দরজায় ছিলাম, আর এখন আমি আবার জীবিত। তাহলে এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন, তিনি যখন সৌন্দর্যের কথা বলেন, তখন তিনি আসলে কি বোঝাতে চান? এটা কি আমরা সাধারণত যা বুঝি সেই বাহ্যিক সৌন্দর্য? না, একদমই না। এই স্লাইডের তুলনাটা দেখুন, এটা খুব জরুরি। আমরা সাধারণত সৌন্দর্য বলতে বুঝি সুন্দর দেখতে কিছু বা কোনো শিল্পকর্ম, কিন্তু দস্তয়েভস্কির কাছে সৌন্দর্য ছিল এক গভীর আধ্যাত্মিক শক্তি। এটা হলো আশা, বিনয়, আর সবথেকে বড় কথা, কষ্টকে জয় করার মধ্যে যে শক্তিটা থাকে, সেই শক্তি। এটা কোনো বাইরের চাকচিক্য নয়, এটা হলো ভেতরের আগুন। দার্শনিক হান্স উর্স ফন বালথাসের এই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, যখন কোনো সমাজ সৌন্দর্যকে মূল্য দিতে ভুলে যায়, তখন শুধু যুক্তি দিয়ে আর কাজ হয় না, মানে শুধু ডেটা বা লজিক দিয়ে মানুষের মনকে ছোঁয়া যায় না। এমন কিছুর দরকার হয় যা আত্মাকে নাড়া দেয়। দস্তয়েভস্কির মতে সেই শক্তিটাই হলো সৌন্দর্য। তো তিনি এই গভীর সৌন্দর্যটা কোথায় খুঁজে পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন মানুষের ভেতরের ভালো গুণগুলোর মধ্যে। যেমন ধরুন, তার দি ইডিয়েট উপন্যাসের নায়ক প্রিন্স মিশকিন। এই স্বার্থপর দুনিয়ায় তার ভালোবাসা, দয়া, বিনয়, এগুলোকেই দস্তয়েভস্কি আসল সৌন্দর্য হিসেবে দেখিয়েছেন, যদিও আপাত দৃষ্টিতে চরিত্রটাকে ব্যর্থ বা বোকা মনে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন সেই মূল ধাঁধার সমাধানের দিকে এগোচ্ছি। কিভাবে দুর্ভোগ আর কষ্টই তার শিল্প আর দর্শনের প্রধান উপাদান হয়ে উঠল?
এর উত্তরটা লুকিয়ে আছে তার সমাধির উপর খোদাই করা বাইবেলের একটা শ্লোকে। এই একটা লাইনই যেন তার পুরো জীবন দর্শনকে একটা শক্তিশালী রূপকের মধ্যে ধরে রেখেছে। এই রূপকটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে। ঠিক যেমন একটা গমের দানা মাটিতে পড়ে নিজেকে বিলীন করে দিয়ে অনেক অনেক ফসল জন্মায়, ঠিক সেভাবেই মানুষের কষ্টও যদি বিশ্বাস আর ভালোবাসার মধ্যে দিয়ে যায়, তাহলে তা থেকে এমন শিল্প বা জ্ঞানের জন্ম হয় যা পুরো পৃথিবীকে নতুন করে ভাবতে শেখায়। তার মানে দুর্ভাগের মৃত্যুর মধ্যেই নতুন সৃষ্টির জন্ম। আর এটাই ছিল দাস্তয়েভস্কির জীবনের জাদু। তিনি তার ব্যক্তিগত কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেছেন। তার অভিজ্ঞতাগুলো হয়ে উঠছে গল্প, আর তার পুরো জীবনটাই হয়ে উঠেছে একটা জীবন্ত সাক্ষ্য যা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, সৌন্দর্যই পৃথিবীকে রক্ষা করবে। এই কথাটা শুধু একটা সুন্দর লাইন নয়, এটা আসলে একটা গভীর ভবিষ্যৎবাণী। মজার ব্যাপার হল, আরেকজন মহান লেখক আলেকজান্ডার সোলজেনিৎসিন, যিনি নিজেও ভয়াবহ নির্যাতন সহ্য করেছিলেন, তিনিও প্রথমে দস্তয়েভস্কির এই কথার সন্দেহ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, এটা কি ধরনের কথা? ইতিহাসের সৌন্দর্য আবার কবে কাকে বাঁচিয়েছে? কিন্তু পরে সোলঝেনিৎসিন নিজেই এর গভীরতাটা বুঝতে পারেন। তিনি উপলব্ধি করেন যে দস্তয়েভস্কি কোনো হালকা কথা বলেননি, তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সৌন্দর্যের কথা দস্তয়েভস্কি বলছেন তা আধুনিক পৃথিবীর হতাশা আর উদাসীনতার দেয়াল ভেঙে ফেলার ক্ষমতা রাখে। কারণ যে সৌন্দর্য, কষ্ট আর সব বাধা জয় করে জন্মায়, তার মধ্যে এমন একটা নৈতিক আর আধ্যাত্মিক শক্তি থাকে যা শুধু যুক্তি বা তথ্যের মধ্যে পাওয়া যায় না। এই সৌন্দর্য মানুষের আত্মাকে সরাসরি স্পর্শ করে আর ভেতর থেকে বদলে দেবার প্রেরণা যোগায়। সব শেষে চলুন দস্তয়েভস্কির নিজের কথায় ফিরে যাই। তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার মাত্র কয়েক ঘণ্টা পর তিনি ভাইকে লিখেছিলেন, জীবন একটি উপহার, জীবনই সুখ। যে মানুষটা একটু আগেই মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন, তার মুখ থেকে আসা এই উপলব্ধিটাই তো চূড়ান্ত সৌন্দর্য, তাই না? দস্তয়েভস্কির জীবন আমাদের একটা প্রশ্ন করতে শেখায়। আমাদের নিজেদের জীবনে যে কষ্ট বা বাধাগুলো আসে, তার মধ্যে থেকে আমরা কোনো গভীর সৌন্দর্যকে খুঁজে নিতে পারি। এমন কোনো সৌন্দর্য যা শুধু আমাদেরকেই নয়, হয়তো অন্যদেরও পথ দেখাতে পারে।